ফাইনালি সেই আমাদের ড্রিম প্লেস। এত সুন্দর নিখুঁত কাজ, এখান থেকে শহরটা দেখা যাচ্ছে। এখানে একটা শুয়ে আছে আর রুই সব থেকে বড় অজগর। অজগরে ফার্স্ট টাইম দেখলাম। বাবা কেমন হোয়াইট টাইগার সিসা। হাই মিস্টার রাকেশ। সো হে এভরিওয়ান, আজ আমরা কোথায় কোথায় ঘুরবো অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। আর আজকে আমাদের পুরীতে সেকেন্ড ডে। গাইস এখন আমরা অনেক প্লেসে ঘুরবো, সেটাই তোমরা দেখতে পারবে। আর সেই আমরা ভোর 5টার সময় উঠে রেডি হয়েছি, মানে ঠিক করে তো ইন্ট্রো ভিডিও করতে পারিনি, কিছু করা হয়নি। তো এখন দেখা যাক আমরা কোথায় কোথায় যাই। আর এখানে তো ঝড় হওয়ার পূর্বাভাস আছে, ভগবান ভরসা যে কিছু যাতে না হয়। তো দেখি এখন কি হয়। কই আমাদের গাড়ি কোথায়? এই তো এই যে, এই হচ্ছে আমাদের গাড়ি। এটুক বাচ্চা মেকআপের জন্য কান্না করছে, কি একটা অবস্থা। এত সাজছে তাও হয় না, দেখছেন রাগ কিভাবে দেখাচ্ছে। হাই দাও মামা, হাই দাও। হাই গাইস, আমি লিপস্টিক পরি নাই কেমন মোটো। লেট আরো লিপস্টিক দরকার তোমার, আরো দরকার লিপস্টিক। ব্যাগে আছে তো মেকআপ করা, তো এটার আবার দিয়ে কিতনা প্যারি লাগতা है बेटिया। এই তিনটার উপরেই একটু কালো করে। সো আমরা তো রওনা দিয়ে দিয়েছি। আর আজ হচ্ছে আমরা পুরীর সাইট সিন ঘুরবো, মানে আশেপাশে যে কয়েকটা প্লেস রয়েছে আমরা সেখানেই যাব। আমরা তো ভেবেছিলাম যে আজকে হচ্ছে আমরা জগন্নাথ টেম্পলে যাব, কিন্তু আমরা প্ল্যান করলাম আজকে না যেয়ে পরের দিন যাব। আমাদের হাতে অনেকটাই সময় আছে, তো আমরা যে কোনো একটা সময় চলে যাব কালকে। ফার্স্টে আমরা চলে আসলাম মিউজিয়ামে। এখানে দেখি কি রয়েছে, আমরা তো অনেক এক্সাইটেড ভিতরটা ঘুরে দেখার জন্য। তো ফার্স্টই হচ্ছে টিকিট কাটা হচ্ছে। এখানে দাদা টিকিট কাটবে, টিকিট কাটার পর আমরা একটু পরেই ভিতরে যাব। তো এখানে ঢুকতে টিকিট লাগবে। টিকিটের প্রাইস হচ্ছে 40 টাকা করে, আর আমরা তো প্রায় 9 জন, আমাদের টিকিট। আর ভিতরে মানে ভিডিও করা যাবে না, তো তোমাদের দেখাতে পারবো না। যদি অবশ্যই ভিডিও করা যায় তাহলে তোমাদের অবশ্যই দেখাবো। তো ভিতরে ঢুকে দেখে যে ভিডিও করা যাবে, তাই আমি তোমাদের দেখানোর জন্য ভিডিও করছি। আর দেখতে পাচ্ছ কারুকার্য কত সুন্দর, মানে এত সুন্দরভাবে বালু দিয়ে তৈরি করেছে, আমরা দেখে তো ফুল অবাক। আর এখানের প্রত্যেকটা মূর্তি অসাধারণ হয়েছে বানানো, যে বানিয়েছে সত্যি তার হাতের কাজ সেরা। ঘুরে এসেছি, এসে মাঝপথে এখন সবার ইচ্ছে হলো ডাব খাবে, তো এখন আমরা ডাব খাবো। এখানে নাকি খুব কম প্রাইস, একটা ডাব মানে 40 টাকা করে। এখন আমরা ডাব খাবো। এটা শুধু জল, জল হইলে পরে বড় হবে, আর শ্বাস হইলে কিন্তু একটু ছোট হবে। জল খালি জল দিতে ডাবের পানি। ডাবটা কি মজা খেতে, সেই একটা শান্তি। শরীর এমনি দুর্বল হয়ে গেছে জার্নি করতে করতে। হ্যাঁ, সবার অবস্থা খারাপ জার্নি করতে করতে। তো এতে সবাই আমরা ডাব খাচ্ছি। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। ওয়েদারটা অনেক ভালো, যত রোদ থাকুক না কেন বাতাসও আছে, মানে মিষ্টি একটা ওয়েদার। দেখছিলাম গন্ডার কিছুই না, খালি ওই নদী থেকে জল নাই, রিলি বানাতে পারছি না। আমাদের হাতি দেখছি, গন্ডার দেখছি, তারপর আমি পারবো না। এখন থেকে অন্য জায়গায় ঘুরতে যাচ্ছি, কত মন্দির রয়েছে, কত প্লেস রয়েছে, আমরা সেখানে যাচ্ছি। না এক পাল দেখছি, হাতির পাল। ঘরে মেকআপ করছিল, একদিন সমুদ্রে গেছিল, তারপর আমরা মন্দিরে পতাকা টানানো দেখেছি। ওই যে কালকে আমরা একা গেছি তো, ওইটা কি আমাদের কথা বলছিল। আমরা যে বিচে এসেছি, এই বিচের নাম হচ্ছে চন্দ্রভাগা। এখানে নাকি খুবই রহস্য রয়েছে, কেউকে নামতে দেওয়া হয় না, কারণ এত ঢেউ আর গভীর নাকি, যার কারণে নামতে দেওয়া হয় না। রহস্যটা কি সেটা তো আর জানি না, যদি জানতাম অবশ্যই তোমাদের জানাতে পারতাম। সবাই বলে আর কি, তার জন্যই বললাম যে রহস্য রয়েছে, ভগবান জানে, ভগবানের লীলা শেষ নেই। OMG, ও মাই গড, ও মাই, মানে এত পরিমাণে ঢেউ, আমি তো একদমই ভিজে গেছি, আর এই দেখো
তো এই জায়গাটা আমাদের ঘোরার ডান, এখানে আমরা বেশি সময় থাকতে পারবো না, এই 10 মিনিটের মতো ছিলাম। আর অনেক অলৌকিক কাহিনী রয়েছে, তো ওটা আমি জানি না, যেটুক জানবো সেটা তোমাদের অবশ্যই জানাবো। বাবা, মানে এখান থেকে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে, কি বালু, প্যান্ট ট্যান ভিজে একাকার। সময় পর আমরা চলে আসলাম কনাক টেম্পেলে। এখানে প্রথমেই আমরা দেখলাম যে কবে কি তৈরি হয়েছে এই মন্দিরটা, তারই ছবি আর কিছু মূর্তি। যেমন ভিড় তেমন হচ্ছে রোদ, মানে রোদে গাটা পুড়ে যাচ্ছে। আর কত সবাই যে এরকম রোদে টাক খেতে হবে ভগবান জানে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট দাদা কাটতে গেছে, আমরা একটু পর ভিতরে যাব। এত পরিমাণে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তো মন্দিরে ঢোকার জন্য আমাদের টিকিট কাটা ডান, এখন ঢোকার অপেক্ষা। ওই যে দেখতে পাচ্ছ, আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, এখন ঢোকার অপেক্ষা। মন্দিরটা এই যুগের না, এই মন্দিরটা প্রায় অনেক বছর আগে, মানে হাজার হাজার বছরের পুরনো সেই মন্দির, সূর্য মন্দির। দেখতে পাচ্ছ কত পরিমাণের ভিড়। আমরা তো ঠিক করে ছবি তুলতে পারছি না, তারপরে যেটুকু পারবো ঘুরে ঘুরে দেখবার ছবি তুলবো। সেরা ফাইনালি সে আমাদের ড্রিম প্লেস সেরা। এখানে তো অনেকগুলো চাকা রয়েছে, তো এটা হচ্ছে নাকি মেন চাকা। আর এই মন্দিরটা হচ্ছে বিখ্যাত হচ্ছে তাদের নিখুঁত আর্ট, মানে দেখতেই পাচ্ছ যে কতভাবে নিখুঁতভাবে বানিয়েছে। এই তো সান টেম্পলের চারপাশটা একটু ঘুরে আবারও চলে আসলাম আরেকটি মন্দিরে। এখানেই রয়েছে, এটা নাকি ছায়াদেবীর মন্দির। এই পাথরগুলো ধরলে কি যে শান্তি লাগে, মানে খুবই ঠান্ডা, কিন্তু আমরা ওদিকে রোদে পুড়ে যাচ্ছি, এত রোদের তাপ, তারপর পাথরগুলো কি সুন্দর ঠান্ডা আর এত সুন্দর নিখুঁত কাজ, কি বলবো, তোমার চোখের সামনে যে দেখতে তাহলে বুঝতে। এদিকে তো আমরা 4 জন চলে এসেছি, আর ওদিকে মা বাবা দাদারা আলাদা হয়ে গেছে। আমাদের এখানে মাত্র 30 মিনিটের মতো সময় দিয়েছে, এর মধ্যে যা পারি। আর এদিকে তো হাত রোদে পুরো একাকার হয়ে গেছে। বল বাবা কিছু। কি বলবো? তোর তো ফার্স্ট টাইম, তোর কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, আমাদের ফার্স্ট টাইম পুরী, বেঁচে থাকলে আবারও আসবো। বারবার আসছে, ভালো লেগেছে, বারবার আসছে, খুব ভালো লেগেছে। এত সময় আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখেছি, এখন আমরা মেন মন্দিরের সামনে যাচ্ছি। উপরে কিছু নেই, এখনো কাজ চলছে, জাস্ট এখানে আর কি ছবি টবি তুলে। টেম্পল ঘুরতে ঘুরতে তো আমরা গেলাম, তো এদিকে তো আবার গাড়িতে বক্স বাজছে, ওটার সাথে আমরা এখন মামির সাথে একটু মজা করছি। গাইস সবাই ঘুমাচ্ছে, প্রচন্ড টায়ার্ড, আমিও ঘুমিয়েছিলাম, উঠে গেছি, সবাই ঘুমাচ্ছে। আর গল্প করছে, মানে আরেকটি নাক ডেকে আছে পেছনে। কে নাক ডাকছে, কেউ নাক ডাকছে, দেখ বেবি ঘুমাচ্ছে পিছনে, দেখ ব্লগার বেবি ঘুমাচ্ছে পিছনে। আমরা দুজন সাজাই, প্রচুর টায়ার্ড তাই না? তোমরা কেউ এই টুপিটা পড়েছে, প্রচন্ড টায়ার্ড আমরা, তাই না বলো? গরম লাগছে, প্রচন্ড গরম। ঝর্ণা মেনি তো কি হয়েছে, প্রচন্ড গরম। আর এখানে নাচানাচি, মানে এতটা পরিমাণ দূর, তাও নাকি আবার পাহাড়ে উঠছে। বৌদি ঘুমাচ্ছে কিভাবে, দিদি ঘুমাচ্ছে, ঘুমাতেও পারছে না ঠিক করে। তো গাইস এখন আমরা কোথাও না যেয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করতে, আর হাতে একদমই সময় নেই। আমরা যেখানে যাব, যে প্লেসগুলোতে যাব অনেকটা দূর, যার কারণে দুপুরও হয়ে গেছে, তাই আমরা খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে চলে এসেছি। এখন খাবো, তারপর আবার যাবো। ফোন চার্জে, সেই জন্য আর কি ছবি ভিডিও ঠিক করে কি করবো, চার্জ রেখে দিয়েছে নিচে। তো এখন আমরা একটা মন্দিরে এসেছি, এটা পাহাড়ের উপরে, একটা পথ হেঁটে আসতে হয়েছে। এখন ওই কাছে মন্দির উঠতে হবে,
সো মন্দিরটির নাম হচ্ছে ধালুয়াগিরি মন্দির। মন্দিরটি হচ্ছে পাহাড়ের উপরে, অনেকটা বেয়ে উপরে উঠতে হবে। তো অনেকটা পথ হেঁটে এসে আবারও বেয়ে উঠছি, মানে কি বলবো, একেবারে ক্লান্ত। তাই এখানে অনেক বছর আগের একটা ছবি দেখেছি যখন বাবারা এসেছিল আর এই দাদা হচ্ছে ছোট্ট ছিল। গাইস, এখন আমরা বুদ্ধ টেম্পলে যাচ্ছি। বাবা এত গরম, উঠবো না পরে, তাও ভাবলাম আবার কবে আসি, তার জন্য তোমাদের দেখিয়ে যাই। এখান থেকে শহরটা দেখা যাচ্ছে, মানে এইটুকু সিঁড়ি উঠেই আমার ফাঁপানি লাগছে। তো এই তো আমি উপরটা একাই ঘুরে গেলাম আর তারা হচ্ছে একজন পর একজন ঘুরে যাচ্ছে। রিয়া তো উঠেই নি, এত ক্লান্ত লাগছে ওর। আমরা যাচ্ছি নন্দনকানন জুতে। আমরা যেই প্লেসগুলোতে ঘুরছি এক একটা প্লেস অনেক দূরে দূরে। অনেকটা সময় পর আমরা কিন্তু পৌঁছে গেছি নন্দনকানন জুতে। আর শুনলাম নাকি 5:30টার দিকে বন্ধ হয়ে যাবে, তাই আমাদের হাতে তেমন সময় নেই, আমরা যেটুক পারবো ঘুরবো। সবার প্রথম কাজ হচ্ছে টিকিট কাটা। এখানে কিন্তু দাদা অলরেডি কেটেছে, এখন হচ্ছে আমাদের ভিতরে যাওয়ার সময়। তো অলরেডি কিন্তু আমরা জুতে ঢুকে পড়লাম। আমাদের সাথে গাইড নেওয়া হয়েছে, কারণ একা একা এত ঘোরা সম্ভব না। তুমি আমাদের বলে দেবে। এখন আমরা লাইনে দাঁড়িয়েছি, জানি না কখন ঢুকতে পারবো। 5টার দিকে নাকি বন্ধ হয়ে যাবে, দেখি কি হয়। যেহেতু এটা অনেক পথ, এত হেঁটে দেখা সম্ভব না, তাই এখন আমরা গাড়ি করেই যাবো। আগে দেখাবো, আগে অক্সি দেখাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। 280 জন আছে, 280 জন এখানে রয়েছে। জন তারপর সিঙ্গার ছেলে বিলাসী করে মেয়ে আর সিঙ্গার সিংগুলো বছরে একবার ভেঙে দেবেন। একবার ভেঙে গেলে 40 দিন পর আবার উঠবে। আমি এখন কিছু বান্ধবদের কাছে নিয়ে যাবো। আজকে 6 মাস তলে সাদাবাগ দিয়ে কিছু আমেরিকা থেকে আনা হচ্ছে, কিছু আফ্রিকা থেকে বান্ধবগুলো আনা হচ্ছে। বান্ধব নন ভেজ চিকেন খাই দিন, নন ভেজ। দাদা 3 লাখ টাকা জোড়া। 3 লাখ বাদামগুলো আমেরিকাতে পাওয়া যায়। 3 লাখ লিপস্টিক আছে, সবুজে কাজল আছে, গাটা মেহেন্দি লাগানো আছে। আচ্ছা 20 বছর আছে। এই দেখতে 3 লাখ একটা গান দিকে একদম 40 কিলো খাওয়ার জন্য ডাঙাতে আসে। কি খায়? মাংস, নিরামিষ। সকাল দানা খায়, লঞ্চে কাঁচা আলু, বন্ধাকপি, রাঙালু, বিরগাজু, কলা, পাউরুটি, তরমুজ জিনিসতে খাওয়া যায়। কিন্তু সোমবারকে বাদ দিয়ে, কেন? সোমবার চিড়িয়াখানা বন, সোমবার কাগজ খেতে থাকে। কারণটা কি? যখন থাকে সব দিনে খাবার পাইনি, একদিনে খাবারটা বারণ করলে হয়তো মোট ঠিক মতো খাবে। কিন্তু এখন আমি সাপদের কাছে নিয়ে যাবো। সাপগুলো 6 দিনের পর থেকে একদিন খায়। দাদাবু সাপ খায়। দেখা যাচ্ছে দুজন রোমান্স করছে। দাঁড়াও, এই দেখো কাপেল। সবকিছু এটা গাছের মধ্যে থাকে। বাবা ওই যে পাথরে হাই যায় না, গোল্ডেন কালার কথা। একটু আগে সাপ আর কচ্ছপ দেখেছি অনেক ধরনের, তো এখন হচ্ছে আমরা কুমির দেখবো। অবশ্যই এগুলো আমরা কলকাতা চিড়িয়াখানাও দেখেছি, দার্জিলিংয়ের জুতে দেখেছি, তো এখন হচ্ছে আমাদের এখানে দেখার কথা। তো দেখতে পারি কিনা, সময় নেই যেহেতু। দেখো এখানে একটা শুয়ে আছে আর ওই একটা, মানে সব থেকে ক্রোকোডাইল ভয় লাগে। আর এই যে একটা টাঙায় আছে, এই তো OMG মাই গড, সব থেকে বড় অজগর। বউ বাচ্চা আছে আগে। কুমিরের অজগর দেখে কেমন যেন লাগছে।
মানে কুমির তো আগেও অনেকবার দেখেছি, অজগরে ফার্স্ট টাইম দেখলাম। বাবা কেমন কিরকির করছে, মুভি দেখে অনেক ভয় পেলাম আর এখন রিয়েল আই টু আই। বউ বাচ্চা দেখলাম না, ওই বউ বাচ্চা অত দেখা লাগবে না বাবা। ও দেখ, ও মাই গড, এখানে কতগুলো রয়েছে। আরে কি কোনোটাই মরে না, দেখলে মরা মনে হয়। ওই যে আপনি গাড়ির জন্য তাকে টাইম দিতে হবে। ওইখানটা ঘুরে শেষ, এখন আবার গাড়ি করে আরেক দিকে যাচ্ছি। তো দেখা যাক এখন দেখতে পারি। একটু মামনি আমাদের সামনে আসার জন্য দেখবে না। আরে কিচ্ছু হয়নি মামা। ওই যে দেখো, ওই যে মামা, ওই একটা আছে সামনে। ওয়াও কত বড়, ওই দেখ মামা, ওই যে কত বড়। জিরাফ আর উট পাখি দেখেছি, এখন হচ্ছে আমরা টাইগার দেখবো। টাইগার, হ্যাঁ, মানে সময় নেই তাই দৌড়াদৌড়ি করছি। হোয়াইট টাইগার তিশা, অনেক বাঘ আছে দেখা যাবে না। দেখেছো টাইগার? হোয়াইট বাঘ দেখেছি, এখন হচ্ছে ব্ল্যাক। 5 বছর বয়স। ওই যে নাম হলো বাসু। বাবাটা পিছিয়ে ডান দিকে, মাটা বাচ্চা দিবেন, মাটা ভিতরে রাখা আছে, ছেড়ে যাবো সেটা। ও ঘরকে খাবার ধরে নি। মা কোথায়? মা পিছিয়ে কাছে বাচ্চা দিবা। ওই যে ব্ল্যাক টাইগার, বছর বয়স। কত বড় তিশার বন্ধু। হ্যাঁ একটু আগে যে সাদা বাঘটা দেখেছি ওটা ছিল বাবা, আর একটু আগে যে কালো বাঘটা দেখেছি ওটা হচ্ছে ছেলে। মা ভেতরে আবার বেরিয়ে হ্যাঁ, মা ভিতরে আছে আবার বেরিয়ে আসে, যে চেক করে বেবি হবে। ও বেবি হবে, মানে খাবার দিয়েছে কিনা ওটা চেক করে। এখন হচ্ছে আমরা কালো বাঘটার নাম হচ্ছে বাসু। এখন আমরা দেখবো হচ্ছে মিস্টার রাকেশ। মিস্টার রাকেশ, হ্যাঁ, এখানে দুটো টাইগার ছিল, একটা টাইগারের নাম শিলা, একটা টাইগারের নাম রূপা ছিল। রূপাটা স্টার হয়ে গেছে। ওই যে মিস্টার রাকেশ বসে আছে, লেজ নাড়াচ্ছে ওইখানে। যাচ্ছে নাকি? এটা হচ্ছে আলাদা ফ্যামিলি। না, বউ নাম সুস্মিতা। বউ এখন ফার্স্ট টাইম বাচ্চা দিবেন, বউকে আলাদা করে। ও বেবি হবে। বাচ্চাকে পালিয়ে যাবে দিন, সেসব লাফালাই করছে। বাচ্চা উঁচু করে রাখা আছে, ওর জন্যই উঁচু করে রাখা। 14 বছর এপ্রিল 11 তারিখে 16 বছর 8 বছর বয়সে ও শর্ট থেকে মারা গেল। মারা গেছে? হেই সুস্মিতা কি করবে? ওইখানে বসে পড়েছে, তাও কাছে এসেছে। তা আমরা দেখতে পেলাম, একটু কাছে এসে বসতে পেরেছি, সেটুকু এনাফ। হ্যাঁ, এখন পাতা খাচ্ছে বমি করার জন্য। বাবা বিশাল বড়। এগুলো হচ্ছে লোকাল বানর, জনগণের মাঝখানে। ওই দেখো হাতি আছে, হ্যাঁ ও একটা এইখান দিয়েই হেঁটে যায়। হ্যাঁ, কি জানি হাতিটার নাম বলো? বাসন্তী। এত লোক, ও ভয়তেও পুরীতে যাচ্ছে না। ও চড়ে আছে। এই হচ্ছে সেই হাতি, একটার নাম বাসন্তী আর একটার নাম কি যেন ভুলে গেছি। সাথে অনেক ময়ূর রয়েছে কিন্তু। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সেজন্য ময়ূর নাচছে, দেখো মিলেছে। এই একটা আমাদের বানর, মানে একটুকু ভয় নেই, কোথায় উঠে যায় কোথায় নামে। তৃষা কেমন দেখলে? আরে ওঠো, দেখো কত পরিমাণ ভিড়। এই হচ্ছে ফিশিং ক্যাট, বন বিড়াল। এই যে তো জুতে যা রয়েছে কম বেশি আমাদের দেখা কমপ্লিট। এখন হচ্ছে আবারও সেই গাড়ি করে যাব, গাড়ির জন্য লাইন দিতে হবে, প্রচুর ভিড় আছে। আর ওয়েদারটাও খুব ঠান্ডা, বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর পুরীতে কি বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না সেটা তো আপাতত বলতে পারছি না, এখন যেয়ে দেখতে হবে কি অবস্থা। বল কিছু বললো? এই তো আমরা এখন গাড়ি করে যাচ্ছি, জানি না যে আরো কিছু দেখবো কিনা, নাকি এখন চলে যাব। তো গাইস, আমাদের উড়িষ্যা ঘোরা ডান। এখন আমরা পুরী যাচ্ছি। আমাদের পুরী যেতে প্রায় 2 ঘন্টা এবং 3 ঘন্টাও লেগে যেতে পারে। তো ওখানে যেয়ে আমরা দেখি কি করা যায়। কিছু কেনাকাটি রয়েছে, আবার বিচেও যাবো, দেখি কি করা যায়। জার্নি করে দেখেছো? হ্যাঁ, আমাদের পায়ের অবস্থা একদম বাজে হয়ে গেছে।
হাঁটতেই পারছি না, আরো পাখি দেখার বাকি ছিল, ওগুলোও দেখি মা আমাদের দেখতে বলেছিল। আর দেখো দূর থেকে একটা হনুমান, দূর থেকে একটা কি খারাপ হয়ে। তো গাইস আমরা উড়িষ্যা থেকে এখন পুরী চলে এসেছি। তো পুরী এসে আমরা কিছু ভোগ করতে চলে এসেছিলাম। একটু বাদে আমরা রাতের খাবার খেতে যাব। তো খেয়ে দিয়ে আবার ঘুম দেবো, কারণ কালকে হলে জগন্নাথ দেবের পুজো, সেই ভোরে উঠতে হবে, ভোরে উঠে তারপর পুজোতে যাব। রেস্টেরও তো একটা ব্যাপার আছে, তো দেখি কী করা যায়, যে খেয়ে দিয়ে হোটেলে যে এক ঘুম। সো বিচের পার ঘুরে এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। এখানে তো খাবার পাওয়াটা খুব টাফ, আগের ব্লগেও তোমাদের বলেছি। তো এখন আমরা যা পাবো তাই খাবো, আসলে বেটার হয় নিরামিষ খেলে। আমরা কিন্তু এই দুদিন ধরে নিরামিষই খাচ্ছি। আমরা খাওয়া দাওয়া করতে থাকি, আর আজকের ব্লগটা এই পর্যন্ত রইলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো নতুন অনেক ব্লগ নিয়ে তোমাদের সাথে খুবই শীঘ্রই দেখা হচ্ছে। এডিট করতে যেহেতু সময় লাগে, যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং।